كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: مثل الجليس الصالح والسوء كحامل المسك ونافخ الكير. فحامل المسك إما أن يحذيك وإما أن تبتاع منه وإما أن تجد منه ريحا طيبا. ونافخ الكير إما أن يحرق ثيابك وإما أن تجد منه ريحا خبيثا، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. अंदाज बयां कर से बहुत शौक नहीं है, अंदाज बयां कर से बहुत शौक नहीं है। शायद के उतर जाए तेरे दिल में मेरी बात, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात। या वसात अफलाक में तकबीर मुसलसल, या वसात अफलाक में तकबीर मुसलसल, या खाक के आगोश में तस्बीह नाजात, या खाक के आगोश में तस्बीह मुनाजात। वो मज़हब मर्दान खुदा का है खुदा मस्त, वो मज़हब मर्दान खुदा का है खुदा मस्त। ये मज़हब उल्लाह जमादात नबातात,
ये मज़हब मुल्ला जमातात नबातात ला इलाहा इल्लल्लाह ला शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। तौहीद तो ये है कि खुदा हश्र में कह दी, तौहीद तो ये है कि खुदा हश्र में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है ला इलाहा इल्लल्लाह ला सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, पर्दार माओ বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাজীপুর টঙ্গী ইমাম ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব, এই নিয়ত রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখন থেকে ঈশার নামাজের আযান পর্যন্ত, অর্থাৎ 7টা পর্যন্ত 2-4 মিনিট এদিক সেদিক হয়তো হইতেও পারে, আল্লাহ তৌফিক দান করলে এই সময়টার ভিতরে আমি কথা বলব ইনশাআল্লাহ। তো সময় কম, ব্যস্ততাও আছে, এজন্য বাহিরের কোনো কথা না বলে সরাসরি কোরআনে মাজিদের আয়াতের থেকে আমরা কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। দেখেন, আমি আপনাদের সামনে সূরা তাওবার থেকে এই ছোট্ট এই আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং প্যারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2খানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। কোরআনে মাজিদের আয়াতে শরীফা
এবং হাদিস শরীফ থেকে সামনে রেখে কিছু কথা আরজ করব আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন ইত্তাকুল্লাহ। আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে, দিয়ে কাজ করব। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাদেরকে বলছেন? মুমিনদেরকে বলছেন। যারা মুমিন এদেরকে বলছেন। মুমিন মানে আল্লাহর মিতা। মুমিন মানে আল্লাহর মিতা। নামে নামে মিল হইলে কি বলে? কি বলে? মিতা বলে, মিতা। এটা সহজ কোনো বাংলা আছে না, মুশকিল হইল মিটা তো আবার তিতে, মিটা আবার তিতা। মিটা মানে একটু বেশ কম হইলে মিলতে পারে মিটা। মুমিন মানে আল্লাহর মিতা, আবার বন্ধু। মিতা হইল নামে নামে মিল, আর বন্ধু হইল সহযোগিতা করে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আমার কাছে খুশি লাগতেছে আজকে আমার যে সময়টা বয়ানের, কোনো মানুষ পূজার কোনো সুযোগ নেই, একদম পূজাপ্ত অবস্থা বয়ান চলছে। আপনাদের বয়ান শোনার খুব পূজা, দুই চার জনে বয়ান করে মানলে তো পূজা শেষ হয়ে যায়। এর আগে তো আর বয়ান হয় না। আসরের পরে কিছু কথা হয়েছে আমি শুনছি, যে বয়ানে নিয়মিত বয়ান না, ইমাম ঐক্য পরিষদের কাজ নিয়ে ঘুরে হইতে পারে। এই জন্য আমি খুব রিল্যাক্স মোডে, টেনশন বিহীন কিছু কথা বলতেছি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলেন আমি আল্লাহ মুমিনদের বন্ধু। এ আল্লাহ আমাকে যে বন্ধু রে দুনিয়ার লাইনে, খুব মনোযোগ দিয়ে শুনবো, দুনিয়ার লাইনে যে বন্ধুরা একটা আরেকটাকে টাইমে জাহান্নামে নেয়, কথা বলে জাহান্নামে নেয়, ওই সার্কেসে নেয়, ভাই হিরোইন যেখানে পান করে ওইখানে নেয়, গানের আড্ডায় নেয়, বন্ধুর তালে তালে গেছে। এগুলো আমাকে অবস্থা। আল্লাহ কিন্তু মুমিনদের বন্ধু। আল্লাহ কি কামটা করে? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আমি তো বন্ধু, তোরা মুমিনদের বন্ধু। আমি আল্লাহ তোদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে বাইরে দেব, মানে জাহান্নামের থেকে জান্নাতের দিকে। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ডাকি শান্তি ঘরের দিকে। কিসের দিকে? এই কথা কে কিসের দিকে? আমি ইস্তেরি করে কথা ভিতরে আছে না, অনেকে বয়ান আমি ইস্তেরি করে কথা হোসেন করে সাজাইয়া, এটা মানে আমার হলো এমনি আসে। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ বলেন আমার কাজ হলো শান্তির ঘরের দিকে রাখা। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। কাফেরদের বন্ধু তাগুত। কাফেরদের বন্ধু কি? এই কাফেরদের বন্ধু তাগুত।
তাগুতের অর্থ কি করবো কোন সাহিত্যিক কি থাকে একটু বলেন তো? ধরেন শয়তান খোদার জন্য রাষ্ট্রীয় শক্তি অপশক্তি তাগুত রাষ্ট্রীয় অপশক্তি যারা কাজ এদের বন্ধু তাগুত রাষ্ট্রীয় অপশক্তি দেখবেন বাইরের কান্ট্রি বেঈমানদের দালালরা আইসা এদেশের মুলুবি কুলুবির লগে কথা কয় কথা কয় সুবে সাবে রাষ্ট্রীয় অপশক্তির সাথে আরে কথা কয় না মানে বাইসে বাইসে রাষ্ট্রের সব মানুষ যে খারাপ এটা না দায়িত্বশীলদের সব যে খারাপ এটা না এর মধ্যে বাইসে বাইসে যেগুলো বেইমান টাইপের নাস্তিক টাইপের এদের সাথে সাক্ষাৎ করে এগুলোর কত হবে পুরা প্রশাসন তো এটা আলহামদুলিল্লাহ আমাদের প্রশাসনের মধ্যে নেককার দিনরা আল্লাহ মুত্তাকিও আছে মুত্তাকিয়াও আছে ওয়াজ করতে আছে والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات এই তাগুতরা নূরের থেকে হেদায়েতের থেকে জান্নাতের থেকে জান্নাতে দিয়ে বাইরে গ্রুপ দুইটা এক গ্রুপ জাহান্নামের থেকে জান্নাতের দিকে নেয় আরেক গ্রুপ জান্নাতের থেকে জাহান্নামের দিকে নেয় বলেন ইমাম ঐক্য পরিষদের কাম কি এই ইমাম ঐক্য পরিষদের কাজ কি বেহেশতের থেকে দোজখের দিকে নেওয়া না দোজখের থেকে বেহেশতের দিকে নেওয়া বুঝতেছেন না আপনারা খুব ভালো করে বুঝেন এটা হলো বন্ধু আমি বলছি মুমিন আল্লাহর মিতা ও এটা বুঝে যায় নাকি মুমিন কার মিতা আরে কথা কয় না মিতা আল্লাহ নামে নামে মিল হলে এটা কি বলে মিতা বলে তারেক জিয়ার সাথে এক মহিলার সাক্ষাৎ মহিলাকে তারেক জিয়া জিজ্ঞেস করে আপনার নাম নাকি মহিলাকে আমার নাম হলো খালেদা জিয়া তারেক জিয়া চমকে উঠছে আমার মায়ের নাম করে খেয়াল করবেন কথা কিন্তু আমার মায়ের নামে রে এমনি স্বাভাবিকভাবে দিলের ভিতরে একটা সফট কর্নার দেয় আমার মায়ের নামে রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নামটা আমি নিতে পারি না জয়ের জিজ্ঞেস করে মহিলা জয়ের সাথে একটা দেখা হয়েছে জয়ের জিজ্ঞেস করলো জয় জিজ্ঞেস করলো আপনার নামটা জানি কি এগুলোতে আছে যে আমার নাম হইল তোমার মায়ের নামে নাম সবার নাম তো নেওয়া যায় না আরে কথা বলে সবার নাম নেওয়া যাবে না কিছু মানুষ বেশি সম্মানী এদের নাম নেওয়া যায় من محمد رسول الله العظيم الروم من محمد رسول الله العظيم الروم سلام على من اتبع الهدى أما بعد এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নেন নাই কারণ সম্মানী আমি নাম দিলাম না সম্মানী এখন জয় যখন শুনলো আরে এই মহিলার নামে তো আমার মায়ের নামে নাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নামে নাম এখন জয়ের দিলের ভিতরে কলবের মধ্যে একটা সফটকর্নাতে আমি আপনাদেরকে এই কথাটা বুঝাইতে চাইতেছি সেটা হইল নামে নামে মিল এটা খুব মারাত্মক জিনিস এটা মানুষের মনের মধ্যে আকর্ষণ সৃষ্টি করে আর মানুষ খুব গর্বিত আমার নামের সাথে অমুকের নামের মিল ওরও কথা কয়
আমার নামের সাথে অমুকের নামের মিল, এটা মানুষ খুব গর্ব করবে। আরে আমি কি? আমি একটা জিজ্ঞেস করলাম, কি রে তোর কি নাম রে? আমার সুলতান। এ মুসকি মুসকি হাসি করে, আমার নাম হইলে হুজুরের নামে নাম। এটা কিচ্ছু বুঝে না। আমার নামে নামে, আমার চুল কাটে। ওটা জিজ্ঞেস করলাম একদিন হঠাৎ করে, তোর কি নাম রে? আপনার নামে আমার নাম। আর মুসকি মুসকি হাসে। আপনারা ওয়াজ বুঝেননি? আল্লাহ ভালো জানেন কি বুঝেন। আসলে তো আমারও তো বর্ষা এসে না, এমন টাইম আছে, এই টাইমে মাঝে ওয়াজ বুঝেন। ওয়াজ গাড়ির গিয়ার উঠতে সময় লাগে। কথা কয় গাড়ির গিয়ার উঠতে কি লাগে? গিয়ারের সময় মজমাটা ভরা দেখতে দেখতে আগে তো কথা জিজ্ঞেস করলে চলতে হবে। আমি বলছি মুমিন মানে আল্লাহর মিতা। তার মানে আল্লাহর নামও মুমিন, আমাদের নামও মুমিন। বুঝে না? আল্লাহর এক নাম কি বলেন না? আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আল্লাহর এক নাম কি? ওই বেটা কথা কও, কি নাম? আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আল্লাহর এক নাম মুমিন। আল্লাহর এক নাম মুমিন। আল্লাহর এক নাম কি? আল্লাহ তো অনেক নাম, তার মধ্যে এক নাম কি? আর আমরা মুমিন খোদাকে বিশ্বাস করার কারণে আমরা মুমিন। আল্লাহ বলেন আমার নাম মুমিন, তোর নাম মুমিন। আমরা দুজন মিটা। আপনারা বুঝি নেবে যায়। অর্থ কি দাঁড়াবে? অর্থ দাঁড়াবে আমার মিটারা, যাদের নামের সাথে আমার নামের মিল আছে। আমার নামে যাদের নাম, আমি তোমাদেরকে বলছি, ওই যে পাগল ছাগল এদেরকে আমি বলছি না, কাফের বেঈমানদেরকে বলছি না, আমি বলছি তোমাদের। হে আল্লাহ, একটা মজার খবর হইল, তাফসীর ইবনে কাসীরের মধ্যে রওয়ায়াত আছে, অন্য অন্য ধর্ম অবলম্বী যে সমস্ত মানুষরা, ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা মুমিন, আল্লাহ এদেরকে মুমিন বলে বলেন না, ডাকেন নাই। এদেরকে ডাকছেন ইয়া আইয়ুহাল মাসাকিন, এ মিসকিনরা। শুধু উম্মতে মুহাম্মাদিয়ার যারা মুমিন, আল্লাহকে বিশ্বাস করে, তাদেরকে ডাকছেন মুমিনরা। আর মুমিনরা অর্থ হলো আমার মিতারা। তোদের যাদের সাথে আমার নামের মিল আছে, আমার সাথে যাদের নামের মিল আছে, আমি এদেরকে বিশেষভাবে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তো বলেন, সামনের যেই কথাটা হবে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কিনা? দূর কথা কয়। আরে মিতার সাথে যেই কথাটা বলে, এই কথাটা কি স্বাভাবিক কথা? হ্যাঁ, বন্ধুর সাথে কানে কানে যে কথাটা বলে, কিন্তু স্বাভাবিক হয় না অস্বাভাবিক হয়? সাধারণ হয় না অসাধারণ? আমি আরেকখানে যেতে আছি। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবি বলেন না, আর সব আমাকে দিয়ে বলেন না, আমার তো আরেকখানে কাম আছে। আমি আমার শক্তি সব এখানে ব্যয় করতে চাই না, আপনারাও বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে 2-3টা ঔষধ দিয়েছেন। ঔষধ কি বলে না, কি দিয়েছেন? আমি বলি এখানে
তিনি এসে বলেন হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে ওষুধের ভিটামিন দিবেন এটা কি সাধারণ না অসাধারণ? আরে কথা কয় না কেন? সাধারণ না। হুজুর যেমন অসাধারণ, হুজুরের জন্য যে ওষুধটা আল্লাহ বিভিন্ন ভিটামিন আল্লাহ দিয়েছেন খেবার লেগে ব্যবহারের লেগে এটা কি সাধারণ না অসাধারণ? এই আল্লাহ ওষুধ দিয়েছেন আপনার কাছে ওই হিসাবে যে কিতাব এসেছে আপনি ওইটা তেলাওয়াত করতে থাকেন, দেখবেন ভিতরে কেবল ভিটামিন বাড়তে থাকবে। আমি বলছি এখানে যারা আসেন আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ ভিটামিন ওইজা তুলিয়াত আলাইহিম বলেন না ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হে আমরা তো এখন কোরআন শুনতে না, আরে মূলবিরাও করেন। আরে ভাই মূলবিরাও তেলাওয়াত করেন। আমি যদি এখন জিজ্ঞেস করি গায়রে হাফেজ যে সমস্ত মূলবিরা ডেলি কয়েকবার তেলাওয়াত করেন, দেখবেন যে অবস্থা কেন আছে। ধরা খেয়ে যাবে, ধরা খেয়ে যাবে। অথচ আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন তোমা উড়িয়ে দেখে মিনাল কিতাব ভিটামিন ভিটামিন ওয়াকিমুস সালাহ ভিটামিন। আরে কথা কেন বুঝেন নাই? এটা ভালো করে বুঝবেন জেল কেন আছে, ভালো করে বুঝবেন জেল কেন আছে। বুঝছেন নামাজে দাঁড়াইলে মজা খারাপ হবে, ভালো করে বুঝবেন লাগে জেল কেন যাবেন, তেলাওয়াত শুরু করলে মজা খারাপ হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহ পাকের প্রিয় অসাধারণ মানুষ, এই জন্য হুজুরকে যে ওষুধ দিবেন আর ভিটামিন দিবেন আল্লাহ সাধারণ না অসাধারণ? তাহলে কোরআন মাজিদের তেলাওয়াত সাধারণ ইবাদত না অসাধারণ? আফজালু যিকরি বলে না, সবকে আমার দিয়ে বলেন। আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন ওয়া আকিমিস সালাহ নামাজ কায়েম, পরে ওয়ালা যিকরুল্লাহ আকবার জিকির করো। কয়টা? বলেন না কয়টা? কোরআন মাজিদের তেলাওয়াত, নামাজ, জিকির। রুহানি শক্তি কাকে বলে? ভাষা। অসাধারণদের জন্য ভিটামিনও অসাধারণ, ঔষধও অসাধারণ। মুমিনরা আল্লাহ পাকের পিতা, মুমিনরা আল্লাহ পাকের বন্ধু, নামে নামে মিল। অন্য অন্য ধর্মের অনুসারীদেরকে মুমিন হওয়ার পর আল্লাহ মুমিন বলেন না, বলেন মিসকিন। আর আল্লাহ তার মৃতদেরকে বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াজ আজকাল ওয়াজ হয় না, মুশকিল হয়ে গেছে। ওয়াজে কি হয় মুশকিল। ওয়াজ মানে হলো চিল্লে চিল্লি আর সুখ। আমি যা করতে আছি কিন্তু ওয়াজ না, দেখো কি করো। কাকে ভয় করে? বলো না কাকে? আল্লাহকে ভয় করে। ইয়া আল্লাহ, আল্লাহকে ভয় করার অর্থ কি? আল্লাহকে ভয় করার অর্থটা কি? এই এত লম্বা সময় কথা বলার তো মুশকিল। আল্লাহকে ভয় করার খোলাসা হলো গুনার কাজ করা যাবে না, নেক কাজ ছাড়া যাবে না। বলেন না কি? হ্যাঁ, গুনার কাজ নেক কাজ ছাড়া যাবে, গুনার কাজ করা যাবে। আর এটা নিয়ে এত পেরেশান দরকার, এটা সুবিধা আমাদের। এটা তো ডাইরেক্ট লাইন, তো সমস্যা আছে, আরো 5 মাস আছে। তাকওয়ার খোলাসার নির্দেশ হলো গুনার কাজ করা যাবে, নেক কাজ ছাড়া যাবে। এর তাকওয়া। এবার এটার স্তর আছে।
হুজুর আমাকে আপনি একটু শিখান, আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন এখান থেকে আমাকে আপনি কিছু শিখান। তোমরা পরিবেশ নষ্ট করো, বুঝছো? আমি কিন্তু ধমক দিব, পরিবেশ নষ্ট করো। আগে পেয়েছিল লাঠি ছোটা লইয়া, লাঠি ছোটা লইয়া পেয়েছিল আমাকে আপনি শিখান দয়া করে, আল্লাহ আপনাকে যা শিখিয়েছিল ওইখান থেকে। সব তো আমি পারবো না, আমি যতদূর পারি একটু শিখাবো। হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তুমি শিখাও, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তুমি শিখাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বদ্দুকে শিখাইতে আছে সূরা জিলজাল। যখনই শিখানি শেষের দিকে এই আয়াত ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। যে বা যারা যারা পরিমাণ ভালো কথা বলবে, যে বা যারা যারা পরিমাণ ভালো কাজ করবে, ইয়ারাহু ফিল আখিরাহ, সে ওই ভালো কথা ভালো কাজকে আখিরাতে দেখবে। ভালো কথা ভালো কাজ মুজাসসাম বড়ি হয়ে তার সামনে উপস্থিত হবে। যেমন লাউয়ের বিচি জমিনে রাখার পরে গাছ উঠে, গাছের মধ্যে লাউয়ের ফুল ধরে, তারপরে লাউ হয়। বিচি এখন লাউ হয়ে গেছে, গাছ হয়ে গেছে সময়ের পরিবর্তনে। ঠিক যারা পরিমাণ ভালো কথা ভালো কাজ সময়ের পরিবর্তনে একটা বডি আকৃতি ধারণ করবে, সে দেখবে। গন্ধবাজ গন্ধম বেরুয়াতে যাও যে যাও, গন্ধবাজ গন্ধম বেরুয়াতে যাও যে যাও, আজ মুকাফাতে আমল গাফিল মশাও। দানা খেলাফে তখমে হর চবওয়াজ से जबर कदर, दाना खिलाफे तखमे हर चबवद से जबर कदर, आँच के कश्ताए दरो हिंता से हिंता जाओ से जाओ, वजदू मा अमिलू हासिरा वजदू मा अमिलू हासिरा। তারা যা আমল করবে উপস্থিত পাবে। আমলটা কি পাবে? আমরা বলি আমলের ফল ভোগ করবে, এটা কিন্তু মানায় হাতে কিনা। আমলের ফল ভোগ করবে এটা মানায় হাতে কিনা, এটা মানায় মাজাজি, মানায় হাতে কি হলো আমলটাকেই দেখবে। দানা খেলাফে তখমে হরচ বওদ से जबर कदर, आँच के कश्ताए दरो हिंता से हिंता जाओ से जाओ, आज मुकाफात अमल गाफिल मशाओ। गंदमा से गंदम बेरुयत जाओ से जाओ। रे ভাই আসলে আল্লাহর দয়ায় কথা বলতে সময় লাগে না? কথা বলে না? কথা বলতে কি লাগে? আমার এমনিতে সময় লাগে না। বুঝেন না তো আমি যে কোন দিক থেকে কোন দিকে যাই আপনারা বুঝেন না। আমি বলছি যখন আল্লাহ গোলামের বয়ান চলবে শুধু কেউ ঘুরবেন, জায়গায় থাকবেন না, শুধু ঘুরবেন কোন দিকে যায় খেয়াল। এবং এগুলো কিন্তু পুরো সময় লাগে না, কিন্তু কথাটা শুনেতে বুঝাইতে সময় লাগে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি এর খলিফা, মক্কায় মুআজ্জামা থাকতেন হযরত মাওলানা মুহিবউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ। উনি 2 রাকাত নামাজ পড়ছেন বই মিনারের সময়, ওযুটা সুন্দর করে কইরে 2 রাকাত নামাজ পড়ছেন বই মিনারের সময়। পরে খেয়াল হয়েছে যে আমি যে নামাজটা পড়লাম, নামাজটা কেমন নামাজ হয়েছে একটু দেখি তো। তো চোখ বন্ধ করে নামাজ দেখতে আছে। কি দেখতে আছে? কথা বলে আমার আপনার নামাজ দেয়া যায় কি দেয়া যাবে? আমরা তো নামাজের ভিতরে দোকানের ভিতরে ঢুকেছি। আরে কথা কয় না, আমি তো নামাজের ভিতরে দোকানের নামাজের ভিতরে
আরো কত জায়গায় আছে যান, জানেন আমার জায়গায় মহিউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ দোয়া করলেন আর দেখলেন নিজে নামাজ থাকলে দেখছেন কি ওনার সামনে বেহেশতের হুর একটা উপস্থিত। বেহেশতের কি? বেহেশতের হুর মানে নামাজ বেহেশতের হুর হয়েছে। এইখানে এটা নামাজ, কিন্তু ওইটা ওইখানে বেহেশতের হুর। সময়ের পরিবর্তন। 30 বছর আগের চেহারা আপনার এখনকার চেহারা কি একরকম? আর কথা কেন? সময়ের পরিবর্তন। তাহলে সময়ের পরিবর্তন আপনার চেহারা দেখেন, সময়ের পরিবর্তন, স্থানের পরিবর্তন, কালের পরিবর্তন করে আমাদের চেহারা পরিবর্তন বেহেশতে ভুলে যাচ্ছে। বেহেশতে ভুল তো বেহেশতে ভুল, কিন্তু দেখলো কি অন্ধ। কি কি কে অন্ধ? বেহেশতের ভুল অন্ধ। মহিউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন কি রে, বেহেশতের নূর তো অন্ধ হওয়ার কথা না। নূর মানে তো ডাগর চক্ষু বিশিষ্ট, চোখ বড় বড়, কালো জায়গাটা খুব কালো, সাদা জায়গাটা সাদা। সুবহানাল্লাহ। आंख से आंख है लड़ती मुझे डर है दिल का, कहीं ये जाए ना इस जन्म जदल में मारा। অন্ধ রুগী আজ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ তখন হিজরত করে মক্কা শরীফ গেছেন। হযরতকে জিজ্ঞেস করলেন, হযরত আমি নামাজ পড়লাম 2 রাকাত, মোরা আগাবা করে দেখলাম যে আমার নামাজের অবস্থা কি, দেখি কি বেহেশতের নূর আমার সামনে উপস্থিত, মগর মুশকিল অন্ধ। আপনারা এখানে আসেন না? এই মেয়ে এখানে আসেন? কে কে আসেন? আপনি দেখেন তো মেহরবানি করে। আমি ইমাম সাহেবকে বলি না, এত বড় সাহস আমার হয় না। আমার মুখাত তো বলে এরা যেরকম আমি এরকম, আমি যেরকম এরা আমরা আজি সাহেব রাহমাতুল্লাহ বলছি, তুমি মনে হয় চোখ বন্ধ করে নামাজ পড়ছো। ও বুঝছি, তুমি মনে হয় চোখটা বন্ধ করে নামাজ পড়ছো, সুন্নতের খেলাফ চোখ বন্ধ করে নামাজ পড়ছো, এই জন্য তোমার পুরটাও বন্ধ হয়েছে। আমি বুঝাইতে চাইছি আপনাদেরকে, আমলটাই দেখবে, বেহেশতের নূরটাই আমল। যেমন দুধের সুরতে মেশালি, এলিমের সুরতে মেশালি দুধ, এলিমের ফটোকপি হলো দুধ। আরে কথা কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ফটোকপি হলো কি? কোন গাছ? দেখছো কথা কেন? সুন্নতের ফটোকপি হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ। আর আমি সুন্নতের আমল করব না, 2 নম্বরই করব, গাদাহাতি করব না, আর হাউজে কাউসারের পানি পান করব। এইটাই সামনে বলবো সরবান ইমান ভাইয়ের পান। আল্লাহ এখানে আলোচনা কোন দিকে যেতে জানা জানা না। এরপরে বলি যাক যেদিকে যাক, আল্লাহ বসার সময় মার হইলে হবে। ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? বলেন না কাকে ভয় করো? আল্লাহ নিজের মিতাদেরকে বলছে, এ বাঙালি, আল্লাহ নিজের মিতাদেরকে বলছেন, যাদের নামের সাথে আল্লাহর নামের মিল, এদেরকে আল্লাহ বলছেন তোরা আমার মিতা, আমার ভয় কর। এর মধ্যে মজা আছে কিন্তু, তোমার লাগবেন না? আর আপনি কি করেন? রমজান মাসে হোটেলে নিজের আপনি পয়সা দিনের বেলা ইফতারি করেন না, বিশেষ করে হোটেল সালাদিয়া নিছে। হোটেল সালাদিয়া ছিলেন না? সালাদ সব দিয়ে দিয়েছে হোটেল সালাদিয়া নিছে, আপনি ইফতার করতেছেন দিনের বেলা। একজনে করতেছে তুই আমাকে ঠিক আছে জন্য হইতে আসতে আসে আল্লাহ আসতেছে না। এই কয় কি জানেন? এটা মেয়ে আল্লাহর ভয় করি না, আর কোন প্রতিষ্ঠা অন কইলে তো কম লাগে কিন্তু বলা আল্লাহর ভয় করবার লাগে কোথাও লাগে। আর কথা কয় না কেন? আল্লাহর ভয় করবার লাগে কি লাগে? তুই সাপের ভয় করস, বিচ্ছুর ভয় করস, আলহামদুলিল্লাহ নেতা নেত্রীর ভয় করস, মগর তোর কুফল করা তুই আল্লাহর ভয় করতে জানোস না। এটারে ভয় করে না, এটারে ভয় করে না, এটারে ভয় করে না, এটারে ভয় করে না, কার ভয় করে?
বুঝতেছেন? বুঝতেছেন নাকি আবার তাকওয়া ও তার সাতার তরিকত কাফিরিস নাকি আবার তাকওয়া ও তার সাতার তরিকত কাফিরিস রাহিল গর সদহুল দার তাওয়াক্কুল বায়দাস এরে ভাই খুব ভালো লাগে রে আল্লাহর ভয় করতে কি লাগে আর কথা কয় না টাকাওয়ালা হইতে খুব ভালো লাগে না খেয়াল করেন কথা বলতে সময় লাগে লামাইকরাম আছে তো ইজনেদের বরকত আল্লাহ কথা বাইর করতে আছে টাকাওয়ালা হইতে সময় খুব ভালো লাগে না টাকাওয়ালা হইতে খুব ভালো লাগে না বাড়িওয়ালা হইতে খুব ভালো লাগে না ক্ষমতার মালিক হইতে খুব ভালো লাগে না মগর আসমানি ইলম ওয়ালা হইতে খুব ভালো লাগে বুঝেন না আমার কথা বুঝেন না সারা দুনিয়া যদি দিয়ে দেয় যে তোর সারা দুনিয়া দিয়ে দিলাম সারা দুনিয়া দিয়ে দিলাম তোরে তুই শুধু পড়াস না কিছু কথা কিছু পড়াস পড়াস না কিছু ওয়াজ করো সে ওয়াজ করস না তোর সারা দুনিয়া দিয়ে দিলাম মজে তোর তলে তুই থাক আমার তলে আমরা থাকি চুচাতরে সঞ্জরি রুখে মুস্তম সিয়াবা এমনি যে আমি ভিতরে মজা পাইতেছি এটা কি আপনারা বুঝতেছেন আসলে আমার এইখান থেকে কিছু মজা কি আপনাদের কাছে বাইরে হইতে আছে চুচাতরে সঞ্জরি রুখে মুস্তম সিয়াবা দরদ লাগর বোধ হাউসে মুলকে সঞ্জরম জাগা গয়া বদম জাগা গয়া বদম আজ খবরে নীম শাম মামুল কে নীম রোজ बैठ जाओ नबी करम আব্দুল কাদের জিলানী কুদ্দুসে নূর এখানে প্রতিদিন 3-4 হাজার মেহমান খানা খেত তখনকার সময় হযরত আব্দুল কাদের জিলানীর মেহমান খানা 3-4 হাজার মেহমান প্রতিদিন খানা খেত 3 বেলা এখন সানজারের বাদশাহ চিন্তা করলে এত বড় মেহমানদারি হুজুরের তো কোনো ইনকাম নাই তাই কেমনে মেহমানদারি করে সানজারের বাদশাহ উনি একটা অঞ্চল ঘুরে দিয়ে দিয়েছেন হুজুরের ট্যাক্স দেই আপনি আপনার মেহমান খানা চালাইবেন কোন মাদ্রাসা চালাইবেন জায়গার নাম হলো নিমে রোজ মানে অর্ধ দিবস জায়গার নাম চুচাতরে সঞ্জরি রুখে মুস্তম সিয়াবাত দরদ লাগর বোধ হাউসে মুলকে সঞ্জরম জাগা কে আগতম আজ খবরে নীম সব মামুল কে নীম রোজ বরকে যাও নবী খরম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কুদ্দুসে উত্তর দিয়েছেন যখন থেকে অর্ধরাত্রের খবর পাইলাম যখন থেকে তাহাজ্জুদের মজা পাইলাম গভীর রজনীর তাহাজ্জুদের মজা যখন থেকে পাইলাম নীমে সব অর্ধরাত্রি গভীর রজনীর তাহাজ্জুদের মজা যখন থেকে পাইলাম তোমার নিমে রোজ অর্ধ দিবস জাগর নামক জাগার চারে নাও বাংলায় আমার কাছে আপনারা আমার কথা বুঝেন না যখন থেকে قال الله قال الرسول মজা পাইছি وبه قال حدثنا حميدي قال حدثنا احمد بن اشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن ابي زرعة ابي هريرة তখন থেকে তুই এরকম এমপি আর মন্ত্রী করে গিরি আমরা চিন্তা করি না অতএব আমাদেরকে নিয়ে টেনশন করার দরকার নাই ঐক্য পরিষদ মনে হয় কি জানি করতে চায় না সমাজের আলাদা মানুষগুলোকে গুরুর অন্ধকারের দিকে শিরকের অন্ধকারের থেকে বেদাতের অন্ধকারের থেকে ছুটাইয়া ঈমান ইসলামের আলোর ভিতরে ঢুকাইয়া দেওয়া আসলে কি আমরা আমার ওয়াজ বুঝে কে বুঝতেছেন নারায়ে তাকবীর টাকাওয়ালা হইতে কুফার লাগে না বুঝে না
কারুনও তো টাকাওয়ালা হয়েছে মিয়া, উঠতেছে না নাম দিতে আছে, বুঝলেন? আরে কারুনও তো টাকাওয়ালা হয়েছে, উঠতেছে না নিচে দিয়ে আম দিতে আছে। ওই বেটা বাংলা কথা বুঝছো না? আরে কারুনও তো টাকাওয়ালা হয়েছে, উঠতেছে না নিচে দিয়ে আম দিতে আছে। এটা কি কপাল লাগছে? টাকাওয়ালা হইতে কপাল লাগে না, ক্ষমতাওয়ালা হইতে কপাল লাগে না। ফেরাউন ক্ষমতাওয়ালা, কথা কয় না কেন? নমরুদ ক্ষমতাওয়ালা, আরে নাশাবাদে নসিবে দুশমন, নাশাবাদে নসিবে দুশমন কে শব্দ হালাত দিগা, সরে দোস্তা সালামত কে তু খঞ্জর আজমাই। ভালো করে বুঝবেন, নেতার জন্য জান দিতে কপাল লাগে না, নেত্রীর জন্য জান দিতে কপাল লাগে না, আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করতে কপাল লাগে। সমাজ নসিবে দুশমন কে শব্দ হালাকে দিগা, সরে দোস্তা সালামত কে তু খঞ্জর আজমাই। ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? বলো না কাকে? ভয়ের নির্যাস কি? ভয়ের নির্যাস কি? গুনার কাজ করব না, নেক কাজ বলেন 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 না, গুনার কাজ করব না, নেক কাজ করব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই গদ্যকে পড়াইলেন, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, ওমাই খেয়াল আছে নি? ওই কথা কই না, হারাই গেছে না মনে? ওমাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, যে বা যারা যারা পরিমাণ ভালো কথা বলবে, ভালো কাজ করবে, সেটাকে সে আখিরাতে দেখবে। যে বা যারা যারা পরিমাণ খারাপ কথা বলবে, খারাপ কাজ করবে, সে না আখিরাতে দেখবে। এইখানে খোলাসা নির্যাস তোমরা হইল, সফ হইল, ভালো কাজ ছাড়ব না, খারাপ কাজ করব না, ভালো কাজ ছাড়ব না, খারাপ কাজ, ভালো কথা ছাড়ব না, খারাপ কথা। এবারে ওই আজকেই মাদ্রাসা মাত্র ভর্তি হয়েছে, আলিম মাদ্রাসা ভর্তি দিয়েছিল মোহাম্মদের মাদ্রাসা, মোহাম্মদের কাছে আলিম তুমি করো, এর দূর করার পরে এবার ছাত্রটা কি করে শুনবেন? শাহ বিলাসির মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরুল আজিজের মধ্যে রওয়ায়াত করেছেন, হাসবি হাসবি লা উবারি, হাসবি হাসবি লা উবারি, আল্লাহ আসমা গায়রাহা, আমার জন্য যথেষ্ট, আমার জন্য যথেষ্ট। আমি যদি আলিম মাদ্রাসা নাও পড়ি, আমার কোনো টেনশন নেই, বুঝে না? আমি যদি কোরআন শরীফ আয়াত নাও শুনি, নাও পড়ি, মাদ্রাসাটা নাও পড়ি, আমার কোনো টেনশন নেই, কারণ আমার বুঝ হয়ে গেছে কি করতে হইব, কি ধরতে হইব, কি ছাড়তে হইব। আর কথা কয় না, এলএলবি এলএলবি, আরো আরো কি, আরো আরো কি, এলএলবি, কিছু ধরতে হবে, কিছু ছাড়তে হবে, বুঝে না। বলছে বসে প্রস্রাব করতে, সে দাঁড়াইয়া প্রস্রাব করে। আরে কথা বলে, যেটা ধরার এটাকে ছাড়ছে, যেটা সারার এটাকে ধরছে, ধর কথা নয় না। বলছে দাঁড়িয়ে রাখতে, প্রস্রাব করতে, সে মশলার আগে দাঁড়িয়ে ছাড়ছে। ধরতে বলছে কি, সে ধরছে কি, ছাড়তে বলছে কি, সে ছাড়ল কি। বলছে ইসলামের পক্ষে কথা বলতে, সে ইসলামের বিপক্ষে কথা বলে। ধরো কথা কয় না কেন? বলছে ইসলামের পক্ষে কথা বলতে, সে ইসলামের বিপক্ষে কথা বলে। ধরবেল্লা বলছে কি, ধরছে কি, ছাড়তে বলছে কি, ছাড়তেছে কি। আমার শেখ মুর্শিদ হুসাইনের হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, দাড়িওয়ালার করে মুসওয়ালা, দাড়িওয়ালার করে মুসার করে কি? এ বাঙালি, দাড়িওয়ালার করে মুসওয়ালা, মুসওয়ালার করে কি হয়? কথা কয় না।
কম্বল জোরের কথা জানি কি হয়েছে এটার করে কি দেখছো কথা কয় না আমার কথা বুঝেন না আপনি বুঝেন বুঝেন আমরা জায়গা বইয়া না জায়গা বইয়া কি হাসবি হাসবি লা উবালি আল্লাহ সুবহানাহু হযরত আলী বলেন হুজুর কি ছাত্র দিলেন ছাত্র তো বিদ্রোহী ছাত্র বিদ্রোহী সে বলে আর পড়বে না সে বলে হাসবি হাসবি লা উবালি আল্লাহ সুবহানাহু হুজুর বলেন দাহু ফাইন তাবাতাব তাকওয়ার রাজুল দাহু ফাকাদ তাকওয়ার রাজুল ওকে নিয়ে মাথা কামাইও না ও বড় বুদ্ধিমান মেধাবী সে বুঝে ফেলছে ধরতে হবে কি ছাড়তে হবে কি ও ভাই তাকওয়ার অর্থ হইল গুনার কাজ করব না নেক কাজ ছাড়বো না তাকওয়ার অর্থ হইল গুনার কাজ করব না নেক কাজ ছাড়বো না নেক কাজ ছাড়বো না ইত্তাকুল্লাহ রে ভাই সময় শেষ আসলে আমি বিক্রি কিন্তু ঢুকি নেই আল্লাহ ইচ্ছে কিন্তু ঢুকেন নেই যদি কোনো সময় ঢুকেন তো দেখা যাবে আল্লাহ আমাদেরকে যা শুনাইলেন এইখান থেকে যা আমল করার তৌফিক দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ